বিয়ে মানে আনন্দ, বিয়ে মানে খাওয়া দাওয়া, আর বিয়ে মানে কিন্তু সাজগোজ। বিয়ে মানে দুই পরিবারের বন্ধন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর আমিও। বিয়েটা ছিল আমার ননদের মেয়ের বিয়ে। তো এই তো শাড়ি পরে আমরা হলুদে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এই গরমের মধ্যে বিয়ে খাওয়া যে কতটা কষ্টের, যারা এই গরমের মধ্যে বিয়ের আয়োজন করে শুধু তারাই জানে। কিন্তু হলুদের দিন একদমই আবহাওয়া এত সুন্দর ছিল, মেঘলা ছিল আকাশ, আর অনেক সুন্দর ফিরফির করে বাতাস বইছিল ঠান্ডা। তো আমার মেয়েও কি সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে গেছে দেখেন। আমার বর আমাকে নিতে গেছে, আমার মায়ের বাসায় ছিলাম আমরা। এত সাজগোজ বিয়ে ছাড়া ওরকমভাবে করা হয় না, অনেক দিন পর বিয়েটা খেলাম। সেদিন আবহাওয়াটা এতই ঠান্ডা ছিল যে আমরা বাইকে যেতে যেতে আমাদের ঠান্ডা লেগে যাচ্ছিল। আর সাজগোজ করে এত পরিমাণ কষ্ট দেখেন, যে বাইকে চড়ে যাচ্ছিলাম আর এই যে টিকলিগুলো উড়ে যাচ্ছিল আর আমি হাত দিয়ে ধরেছিলাম। তো আমরা এখন যাব জামাইয়ের বাড়িতে, জামাইকে হলুদ পরাতে। তো এই তো আমার দেবরেরা চলে এসেছে, আমার ননদ সবাই একে একে বাইকে করে আসছিল। এরকম জায়গাতে এই প্রথমবার বিয়ে খেলাম আমরা। আমার মেয়ে কিন্তু ভীষণ খুশি, কারণ ঘুরবে বললে তার তো কোনো কথাই নাই। সে তো পোজ দিতে শুরু করেছে ছবি উঠাবে বলে। আর এদিকে জামাইকে আমরা হলুদ দিব এখন। একে একে গিয়ে সবাই ক্ষীর খাওয়াচ্ছিল বরকে। আসলে বিয়ের মধ্যে মজাই হচ্ছে হলুদ পরানোটা। আসলে কে কত সাজতে পারে, কে কত আনন্দ করতে পারে, আমার কিন্তু ভালোই লাগে। পিচ্চি পাচ্চিও আমাদের বাড়ির সবাই সেজে গুজে গেছে দেখেন। আর এখানে একটা পিচ্চিকে আমার এত কিউট লেগেছে, আমি তাকে ভিডিও করছিলাম। ছোট ছোট সবারই বাচ্চা, তো বাচ্চাগুলো নিয়ে আমরা বিপদে, কে কখন কি জেদ করছে, কে কখন কি বায়না ধরছে, কি একটা বিপদে আমরা আছি। তো যাই হোক, সবাই আমরা সেজেগুজে এসেছি একসাথে অনেক দিন পর, সবাই মিলে অনেক ভালো লাগছে। আর এইদিকে আমাদের ছোট্ট পিচ্চি সোনাটা দেখেন, সে দেখছে, এগুলো দেখে তো অবাক, সে তো কখনো এগুলো দেখেনি। আর এইদিকে দেখেন, মেয়ের বাড়িতে এই ডালাগুলো আমরাই সাজিয়েছিলাম, কিন্তু আমাদের বাড়ি থেকে ওই একটু দূরে, এজন্য রাস্তায় যেতে যেতে এই অবস্থা একবারে খারাপ হয়ে গেছে ডালাগুলোর। আর এইদিকে বিয়ে বাড়িতে এসেও শান্তি নেই দেখেন, আমার দেবরেরা আমার সাথে লেগে আছে। তার আর্জেন্টিনা করে 3 স্টার দেখাচ্ছিল আমাকে, আমিও বলছিলাম যে আমাদেরও 5 স্টার আছে। তো যাই হোক, এইদিকে আমাদের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে আলুর ঘাটি। তো আলুর ঘাটি দিয়ে আমরা রাতে খাচ্ছিলাম আর যথেষ্ট পরিমাণ আনন্দ করেছি। সব ক্লিপ করে ছোট ছোট করে ভিডিও করেছি, কারণ অনেক গরম ছিল আর ব্যস্ত ছিলাম, এজন্য ভিডিও করতে পারিনি। আর এইদিকে পরের দিন যে এত গরম ধরেছিল, আর পরেছি কালো শাড়ি, শাড়ি পরে আরও বেশি গরম লাগছিল। আমরা যখন খেতে বসেছি এত গরম ছিল, গরমে একদমই খাওয়াই যাচ্ছিল না। আর এদিকে প্রথমে ডাল দিয়েছিল, ডাল দেওয়ার পরে শসা আমাদের অনেকগুলো দিয়েছিল। আমার বেয়াই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াচ্ছিল আমাদের, কিন্তু গরমের মধ্যে খাওয়া যে এত কষ্টকর। আর আমার ননদ তো দেখেন ওয়ান টাইমে প্লেট দিয়ে বাতাস করছে আর খাচ্ছে। এই গরমের মধ্যে তেল চর্বিযুক্ত খাবার একদমই খাওয়া ঠিক না, কিন্তু কি আর করার, বিয়ে বলে কথা, না খেলেও তো হয় না। আর জামাইয়ের জন্য প্লেট সাজানো হয়েছে খাবারের। এই খাবারের আইটেমে ছিল শসা, মুরগির মাংস, তারপরে মাছ ভাজি, ডিম, গরুর মাংস, সবগুলোই ছিল, সাথে কাঁচা মরিচ। আর আমাদের দেবরটা দেখেন বসে আছে গাড়িতে। এখানে কিন্তু বাঁশঝাড় ছিল, আর গরমের কারণে হালকা হালকা বাতাস হচ্ছিল, অনেক ঠান্ডা এখানে, এজন্য সবাই মিলে আমরা বসেছিলাম। তো একটু পরে আমাদের ডাকা হলো পিচ্চি বউটার দেখার জন্য। আসলে মেয়ে বড় হতে একদমই সময় লাগে না। এই মেয়েটাকে আমরা মানুষ করলাম আমাদের কোলে করে, কিন্তু দেখেন আজকে বিয়ে হয়ে অন্যের ঘরে চলে যাচ্ছে। আসলে সময়টা কত কষ্টের। আমার মেয়েকে দেখে আমি ভাবছিলাম কিছুদিন পরে হয়তো আমার মেয়েকে এভাবে বিদায় দিতে হবে, কারণ মেয়ে বাচ্চা একদমই বড় হতে সময় লাগে না। আর এই তো মেয়ে বিদায় দেওয়ার পরে আমরা দেখছিলাম যে বিয়ের বাড়ি থেকে কি পাঠিয়েছে। তো এই শখের হাঁড়িটাতে করে সুন্দর করে উপরে নকশা করে চিরা, তারপরে খাগড়াই, তারপরে হচ্ছে অনেক কিছু পাঠিয়েছিল। তো তারপরে পরের দিনই আমরা বৌভাতে জামাইয়ের বাড়িতে যাচ্ছিলাম রেডি হয়ে। 3 দিনই আমি শাড়ি পরেছি, এই প্রথমবার। তো যাই হোক, মামি শাশুড়ি বলে কথা, শাড়ি তো পরতেই হবে। তো আমার শ্বশুর, আমার ননদ, আমরা সবাই মিলে একসাথে যাচ্ছিলাম। আর এখানে গিয়ে খেয়ে এত শান্তি পেয়েছি, এত বাতাস ছিল আর জায়গাটা এত ঠান্ডা ছিল। 3 দিন কিন্তু আমরা ভীষণ মজা করেছি, হাজার গরমের মধ্য দিয়েও। কিন্তু গরম যদি একটু কম থাকতো তাহলে মনে হয় আরও একটু বেশি ভালো এনজয় করতে পারতাম। তো এখানে আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম, খাবারের জন্য আমরা অপেক্ষা করছিলাম। তো তারপরে আমাদের খাবার দিতে চলে আসলো। আমাদের এলাকার খাবার হচ্ছে প্রথমে ভাত দিয়ে তারপরে ডাল দিবে, ডালের পরে মাংস দিবে। এক এক এলাকার এক এক রকমের নিয়ম। আর আমাদের ছোট্ট মিষ্টি কণামণি দেখেন,
লিপস্টিক দিয়ে সে এমনভাবে খাচ্ছিল, সে তো বুঝতেই পারছিল না যে তার পুরোটা মুখ একবার লিপস্টিকে মাখিয়ে গেছে। আর এদিকে আমরা দাওয়াতের বাড়িতে আসলে এরকম করে হাত ধুই আমার বর আর আমি, কারণ কোনোভাবে তেল চর্বি হাত থেকে আলাদা করতে পারি না এর জন্য। আর এদিকে দেখেন দুই ভাই বোনের ভালোবাসা। তারপরে খেয়ে দিয়ে আমরা বাতাসে সবাই মিলে গল্প করছিলাম। তারপরে এই তো শেষ বিয়ে খাওয়ার পর্ব। 3 দিন কিন্তু অনেক মজা করেছি। পুরো ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।